বুধবার প্রথম বিভাগের ক্লাবগুলোর সঙ্গে সভা করেছে সিসিডিএম। নভেম্বর থেকে প্রথম বিভাগ আয়োজনে আশাবাদী তারা। খেলোয়াড়দের ক্যারিয়ার যাতে হুমকির মুখে না পড়ে সেজন্য প্রথম বিভাগ দিয়ে লিগ মাঠে গড়ানোর পরিকল্পনা করছে সিসিডিএম। চলতি আসর থেকে প্রাইজ মানিও বাড়ছে, চ্যাম্পিয়ন দল পাবে ৮ লাখ টাকা। সম্প্রতি ঢাকা লিগ বয়কটের ডাক দেন ক্লাব অর্গানাইজাররা। ২০০০-এরও বেশি ক্রিকেটারের কথা চিন্তা করে ক্লাবগুলোর সঙ্গে মিটিংয়ে বসে কোয়াব। বুধবার প্রথম বিভাগের ক্লাবগুলোর সঙ্গে সভা করেছে সিসিডিএমও। নভেম্বর থেকেই প্রথম বিভাগ আয়োজনে আশাবাদী ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস। তারা সবাই লিগ খেলতে যাচ্ছে, এটা একদম ধ্রুব সত্য কথা, ট্রু স্টোরি। তারা একটু টাইমিংটা নিয়ে, কেউ বলছে যে 7 মাস পরে আবার লিগ খেলবো, কারণ এটা ক্লাবের তো ফাইন্যান্সিয়াল অনেক কিছু ইনভলভমেন্ট আছে। কেউ বলছে যে 2 মাস পিছিয়ে দেন, কেউ বলছে যে লাস্ট ইয়ার ডেট অনুযায়ী করেন। বাট আমরা অফিসিয়ালি বোর্ড থেকে ডিসিশন আমরা নিয়ে সিসিডিএমের ডিসিশন ফাইনাল যে আমরা নভেম্বর থেকে শুরু করব এবং খুব শীঘ্রই ডেট ডিক্লেয়ার করব। সাধারণত তৃতীয় বিভাগ থেকে শুরু হয় ঢাকা লিগ, তবে খেলোয়াড়দের ক্যারিয়ার যাতে হুমকির মুখে না পড়ে সেজন্য প্রথম বিভাগ দিয়ে লিগ মাঠে গড়ানোর পরিকল্পনা করছে সিসিডিএম। তবে গুঞ্জন আছে প্রথম বিভাগে বিদ্রোহী ক্লাবের সংখ্যা কম, এজন্যই লিগ কর্তৃপক্ষের এমন পরিকল্পনা। থার্ড ডিভিশন যারা খেলতে পারে না, রিয়ার আছে যে তারা সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশনে খেলতে পারে। একটা প্লেয়ার একটা বছর পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, তো আমরা প্লেয়ারদের খেলতে দিতে যাচ্ছি, এটা হলো মেন কারণ। দ্বিতীয় কারণ ওয়েদারের উপরে প্রিমিয়ারের পরপরই ফার্স্ট ডিভিশন, ওয়েদার, উইকেট, অনেক কিছু অ্যাডভান্টেজ লাগে। কারণ ফার্স্ট ডিভিশনের প্রতি বছর না হোক 2-4টা প্লেয়ার কিন্তু প্রিমিয়ারে খেলছে, তো ওদেরকে একটু বেটার খেলার ব্যবস্থা করে দেওয়ার জন্যে এবং মাঠটা থাকে একদম স্টার্টিং নিয়ে মাঠটা থাকে খুব ভালো। চলতি আসর থেকে প্রাইজ মানিও বাড়ানোর পরিকল্পনা সিসিডিএম এর। চ্যাম্পিয়ন দল পাবে ৮ লাখ, সবার নিচে থেকে লিগ শেষ করা দল পাবে 2 লাখ টাকা। পার্টিসিপেশন মানি 9 লাখ থেকে বাড়িয়ে করা হচ্ছে 13.5 লাখ। জার্সি বাবদ 2.5 লাখ আর ভ্রমণ ভাতা বাবদ দলগুলো প্রতি ম্যাচে পাবে 12,000 টাকা। ক্লাবগুলিকে যদি ম্যাক্সিমাম ফাইনাল বোর্ড করে, এটা কি খুব একটা শোভনীয় হবে কি মনে হয়? আমরা যতটুকুন পারছি ইনক্রিজ করছি, বাড়াচ্ছি, প্রতি বছর হাইস্ট লেভেলে যাচ্ছি। একটু সময় লাগবে, তবে কিছু চেঞ্জ এবার কিন্তু সিসিডিএম করবে। ফাইন্যান্সিয়াল যেমন চেঞ্জ করবে, আমরা অর্গানাইজারদের ব্যাপারে কিছু ডিসিশনে আসছি। আমরা লিগ আয়োজনের জন্য এরই মধ্যে ভেন্যু নিশ্চিত করে ফেলেছে সিসিডিএম। 5টা মাঠ দরকার, 5টা মাঠ আমার কাছে কনফার্ম। আমি 5টা না, আমি 7টা মাঠ অলরেডি কনফার্ম করে ফেলছি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।